আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান দীর্ঘ প্রায় ১৮ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরবেন তারেক রহমান। তার দেশে আসার মধ্য দিয়ে গণতন্ত্র উত্তরণে যেসব বাধা এখনও রয়েছে তা দূর হবে বলেও জানান তিনি। বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে গণতন্ত্রের ট্রেন চালু হয়ে গেছে। স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গেলে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে উত্তেজনামূলক স্লোগান এবং মব সৃষ্টির চেষ্টা হয়েছে অভিযোগ করে এর নিন্দা জানান ফখরুল। বলেন, কোনো রকম গোলযোগ বা সন্ত্রাস চায় না বিএনপি, তবে মব তৈরি করে বেকায়দায় ফেলতে চাইলে বিএনপিও বসে থাকবে না বলেও সতর্ক করেন তিনি। আমি আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী ২৫শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী ২৫শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। এবং আজকে গণতন্ত্র উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে।